আসসালামু আলাইকুম, স্বাগত আমার চ্যানেলে। আজকে শেয়ার করব তুলতুলে নরম রুটি তৈরির রেসিপি। অনেক ছোটবেলা থেকে রান্নার প্রতি আমার আগ্রহ থাকা সত্ত্বেও কেন যেন রুটি বানানোর প্রতি কোনো আগ্রহই আমার ছিল না। সে কারণে শেখাও হয়েছে অনেক পরে। তো প্রায় বিয়ের পরে আমি রুটি বা পরোটা বানানো শিখেছি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো রুটি পরোটা বানাতে পারি। তো আজকে চলে এসেছি আপনাদের সাথে তুলতুলে নরম রুটির রেসিপি শেয়ার করার জন্য। তো প্রথমেই আমি চায়ের মগের 1 মগ পরিমাণ পানি একটা হাঁড়িতে নিয়ে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। চুলাটাকে জ্বালিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব লবণ পানিটার মধ্যে বলক ফুটে ওঠা পর্যন্ত। আপনারা যতটুকু আটার রুটি তৈরি করবেন বা ময়দার রুটি তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণই পানি নেবেন, তাহলেই রুটিটা অনেক বেশি সফট হবে। পানির মধ্যে বলক চলে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেই একই মগের 1 মগ পরিমাণে ময়দা। ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে কমিয়ে একদম লো করে 2 মিনিটের জন্য পানির সাথে ময়দাটাকে সিদ্ধ হতে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু এখন বন্ধ করে দিলাম। এ পর্যায়ে একটা স্টিক দিয়ে খুব ভালোভাবে ময়দা আর পানিটাকে মিশিয়ে নিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিলে যেটা হবে, রুটি তৈরি হয়ে যাওয়ার পরে অনেক বেশি সফট থাকবে আর এটা রাবারি হবে না। অনেক সময় দেখা যায় রুটি তৈরি হয়ে যাওয়ার পরে রুটিটা ছিঁড়ার সময় রবারের মতো বড় হয়ে যায়, ছিঁড়তে সময় লাগে। 2 মিনিটের জন্য যদি ঢেকে ময়দা বা আটাটাকে সিদ্ধ করে রুটিটা তৈরি করেন তাহলে আর রাবারি হয়ে যাবে না, অনেক বেশি সফট হবে। তো আটাটাকে আমি পানির সাথে মিশিয়েই চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তলার মধ্যে কিন্তু খুব একটা লেগে নেই আর পুড়েও যায়নি। এখন যতটুকু একটু লেগেছিল আটা, আমি শুকনা একটু ময়দা ছিটিয়ে সেটাকে হাত দিয়ে একটু প্রেস করে তুলে নিচ্ছি। এগুলো সেই ময়দার সাথে দিয়ে আমি মেখে নিব। এতে করে একটু ময়দা বা আটা কিন্তু আর নষ্ট হলো না বা অপচয় হলো না, এই আর কি। এবার স্টিক থেকেও আমি ময়দাটাকে নিয়ে নিলাম আর অপেক্ষা করছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, এই খামিরটাকে মোটামুটি কুসুম গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে। হাত দিয়ে ধরা যায় এরকম গরম থাকতে এটাকে মেখে একটা সফট স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। সমপরিমাণ পানি সমপরিমাণ আটা বা ময়দার সাথে দিয়ে আপনারা খামিরটা তৈরি করে নেবেন। তো স্মুথ একটা খামির তৈরি করে নেওয়ার পরে আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে মথে আমি স্মুথ খামির তৈরি করে নিয়েছি। লম্বা একটা রোল করে নিলাম আর যতটা রুটি তৈরি করব ততটা ভাগে ভাগ করে নিচ্ছি। এটা যার যার পছন্দের উপর, আপনারা রুটির সাইজ কতটা বড় বা ছোট করতে চান সেটা বুঝে আপনারা বলগুলোকে তৈরি করে নেবেন। এবারে সবগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু আরও প্লেন করে বলগুলো তৈরি করে নিচ্ছি। এরপরে রুটিগুলো তৈরি করব। এভাবে সবগুলো করে তারপরে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর একটা বল নিয়ে সামান্য একটু শুকনা ময়দা ছিটিয়ে তারপরে রুটি বেলে নিব। অবশ্যই ঢেকে রাখবেন, না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। তো শুকনা ময়দা ছিটিয়ে একটা বল নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। বেলুনের সাহায্যে আস্তে আস্তে প্রেস করে করে যতটুকু পাতলা বা মোটা খেতে চান সেরকম করে রুটিটাকে বেলে নিতে হবে। তবে রুটি যদি মনে করেন যে ফুলকো রুটি খাবেন সেক্ষেত্রে আপনারা রুটিটাকে একটু মোটা করে বেলে নেবেন। তা আমি একটু পাতলা পছন্দ করি, সে কারণে পাতলা করে রুটিটাকে বেলে নিলাম। আর রুটি বেলার সময় দেখা যায় যে রুটিটা অনেক সময় ঘুরে, এই যে দেখতে পাচ্ছেন। অনেকেই বলে যে আমার রুটি ঘুরে না রুটি বানানোর সময়। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। বানাতে বানাতে যখন হাত চলে আসবে তখনই দেখবেন যে অটোমেটিক্যালি রুটিটা বেলার সময় এরকম ঘুরবে। এইভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিব। আর প্রতিটা রুটি বেলার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব কম পারা যায় শুকনা ময়দা দিয়ে রুটি বেলতে। আর যদি মনে করেন যে বেশি ময়দা দিয়ে আপনার রুটিটা বেলছেন সেক্ষেত্রে ভাজার আগে অবশ্যই এক্সট্রা শুকনা ময়দাটা ঝেড়ে ফেলে তারপরে রুটিগুলো ভেজে নেবেন, না হলে ভাজার সময় আবার শুকনা ময়দাগুলো পুড়ে উঠবে। তো একটা ফ্রাই প্যান খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে একটা রুটি দিয়ে দিলাম। রুটি বা পরোটা ভাজার আগে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর রুটি বা পরোটা ভাজার ক্ষেত্রে অনেক বেশি উল্টাতে হয় না, এতে করে শক্ত হয়ে যায়। তো আমি 3 থেকে 4 উল্টানোতে রুটিটাকে ভেজে নিচ্ছি। একটা পাশ যখন হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দিব। আর এক পাশে যখন হালকা একটু ব্রাউন কালার দেখা যাবে তখন একটা সুতি কাপড়ের সাহায্যে আমি প্রেস করে করে
রুটিটাকে সেঁকে নিব। এতে করে অনেক সময় রুটিটা ফুলে উঠতে সাহায্য করে। তো আমি রুটিটা যেহেতু খুব পাতলা করেছি সেই কারণে খুব একটা ফুলবে না। আপনারা যদি ফুল করে রুটি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে রুটিটাকে তুলনামূলক একটু মোটা করে তারপরে বেলে নেবেন। তাহলে এরকম সুতি কাপড় দিয়ে প্রেস করে রুটিটা ভেজে নিলে দেখবেন যে রুটিটা একদম ফুলকো হয়ে ফুলে উঠেছে। তো এইভাবে কাপড় দিয়ে আপনারা প্রেস করে রুটি ভেজে নিতে পারেন। আবার কাপড় ইউজ করতে না চাইলে রুটি সেকার যে হাতাটা আছে সেটা দিয়েও আপনারা প্রেস করে রুটিটাকে সেঁকে নিতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে তারপর রুটিগুলোকে ভেজে নিচ্ছি। রুটিটা দুই পাশে যখন ব্রাউন কালার দেখা যাবে তখন হাতাটা দিয়ে একটু চেপে চেপে দিলে রুটিটা একটু ফুলে উঠবে আর সুন্দরভাবে ভাজা হবে। এই তো সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে। আর এই রুটিটা 2 দিন পর্যন্ত কিন্তু এরকম সফট থাকবে যদি হটপটে বা যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা রেখে দেন। আশা করছি আমার আজকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। যদি একটু হলেও উপকারে আসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।